কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা? মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান, এখন আমার সন্তান ও স্বামী আছে, আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে নাকি আমাদের দিতে হবে? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না? কোরবানিতে মানুষ যেইভাবে কাগজে করে নাম দেয় এটা জায়েজ কিনা? আমি একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। কেমন মেয়ে বিয়ে করব? আমি সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্ন করেছেন আব্দুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, খাওয়া যাবে। পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, পশু এখনো মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরে মারা যাবে মনে হচ্ছে, এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে। মিথিলা জান্নাত মিতা, আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? মায়ের সম্পদ মেয়েরা পাবেন, ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই। আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয়, মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয়। এটি ভুল ধারণা। মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান, ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলে মেয়েরা একই হারে পাবেন, কোনো প্রকার বেশ কম নেই। এরপরের প্রশ্ন হলো ফাতেমা ইসলাম, আপনি জানতে চেয়েছেন আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান, এখন আমার সন্তান ও স্বামী আছে, আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে নাকি আমাদের দিতে হবে? বোন ফাতেমা, কোরবানি যেহেতু একটি আর্থিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক অর্থের সঙ্গে, অতএব এটি একজন অন্যজনের তরফ থেকে আদায় করে দিতে পারেন। আপনার ভাই যদি তার অর্থ দিয়ে আপনার তরফ থেকে কোরবানি করে দেন, তাহলে সেটি আপনার পক্ষ থেকে কোরবানি হিসেবে বিবেচিত হবে। আপনার পরিবার থেকে তথা আপনার স্বামী সন্তান বা আপনার নিজের সম্পদ দিয়ে আলাদা করে কোরবানি দিতে হবে এমনটি আবশ্যক নয়। এরপরে প্রশ্ন করেছেন সোনিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি দিয়েছেন। বাইহাকি, মুসনাদে আহমদ শহর বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস এইটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীবদ্দশায়। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায়। তবে কোন কোন ওলামায়ে কেরাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন, যদিও আপনার বেশিরভাগ ওলামায়ে কেরাম এই শর্ত আরোপ করেন না, যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যেরকম কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে। এর পরের প্রশ্নটি করেছেন মারুফ আহমেদ, আপনি জানতে চেয়েছেন কোরবানিতে মানুষ যেইভাবে কাগজে করে নাম দেয় এটা জায়েজ কিনা। কোরবানির পশু জবাই করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সুন্নত যে আল্লাহ, এই কোরবানি যেটি আমি করলাম সেটি আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি যিনি জবাই করেছেন তিনি অন্যের তরফ থেকে জবাই করে থাকেন, তাহলে তিনি এটা বলবেন যে আল্লাহ, যে কোরবানি আমি পশু জবাই করলাম এটিকে আপনি কবুল করুন অমুকের তরফ থেকে। এখানে যদি একাধিক শরীক থাকে তাহলে তাদের সবার নাম উল্লেখ করে আল্লাহ অমুক 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 তাদের তরফ থেকে আপনি কোরবানিকে কবুল করুন, এভাবে বলাটা মুস্তাহাব, উত্তম, ভালো। সেই জায়গা থেকে কোনো কাগজে যদি সবার নামের তালিকা লেখা থাকে এবং কোরবানির পর সেই তালিকা ধরে তাদের নামগুলো পড়ে এরপরে বলা হয় আল্লাহ, এই লোকগুলোর পক্ষ থেকে আপনি কবুল করেন, তাহলে সেটি জায়েজ আছে, বরং মুস্তাহাব, ভালো। কিন্তু যদি এই তালিকা ধরে পড়াটাকে কেউ আবশ্যক মনে করেন, সেটি ভুল হবে, সেটি ভ্রান্ত ধারণা হবে। আবার জবের আগে অনেকে এই নাম জপতে থাকেন, এটাও ভুল, কারণ জবের আগে শুধুমাত্র আল্লাহর নামে আপনি জপবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, অন্য কারোর নাম জপার প্রয়োজন নেই। বিলাল হোসেন জানতে চেয়েছেন, আমি একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। যে স্ত্রীর গহনা আছে এবং গহনা জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ গহনা আছে, তাকে কোরবানি দিতে হবে, আপনি শুনেছেন। এই বিষয়টি আসলে মতপার্থক্যপূর্ণ এবং বহু আগে থেকেই মতপার্থক্য চলে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য আরো অনেক ইমামদের মতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি সচ্ছল হবেন তার উপরে কোরবানি বর্তাবে। সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং আরো অনেক ওলামায়ে কেরামের মতে যেই পরিবারে একজন সচ্ছল ব্যক্তি আছেন, পরিবারের কর্তা, তিনি কোরবানি দিবেন গোটা পরিবারের তরফ থেকে। পরিবারের অন্যান্য সদস্য যারা তার অধীনস্থ রয়েছেন, তার স্ত্রী বা তার সন্তান, তাদের যদি নিজস্ব পরিবার না হয়, পৃথক, তারা যদি একান্নভুক্ত এবং ওই ব্যক্তির পরিবারের সদস্য হিসেবে তার অধীনস্থ হিসাবেই থাকেন এবং তারা স্বতন্ত্র বিয়ে শাদী করে তারা সামর্থ্যবান হয়েছেন, পরিবার করেছেন, এমন না হয়, তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের কর্তার একটি কোরবানি গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে। আর এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর ভাষ্য এরকম দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক আয়লা বা পরিবারের উপরে একটি করে কোরবানি বর্তায়। তো যাই হোক, বিষয়টি মতপার্থক্যপূর্ণ। আমরা আপনাকে শুধু এটুকু বলবো যে যদি আপনার তরফ থেকে কোরবানি দেয়া হয় তো কোনো অসুবিধা নেই, এবং আপনার ভাই আপনার তরফ থেকে দিলে
দিলেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কেমন মেয়ে বিয়ে করব? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে বিবাহ করা হয় বিভিন্ন দিক দেখে, পয়সা দেখে, সৌন্দর্য দেখে, তাদের বংশ গৌরব দেখে, নানান দিক দেখে বিবাহ করা হয় তাদেরকে। কিন্তু তুমি মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে তাদের দিনদারিতা দেখে তুমি সফলতা অর্জন করার চেষ্টা করবে, জেতার চেষ্টা করবে। একই কথা ছেলেদের বেলায়ও প্রযোজ্য, যে মেয়েরাও সেরকম ছেলে দেখে বিবাহ করবেন যার দিনদারি অনেক বেশি। একজন মানুষের রূপ, লাবণ্য, সৌন্দর্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলোর চাইতে তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাই হলো মূল উপভোগ্য বিষয়। রূপ লাবণ্য এটা একসময় গৌণ হয়ে যায়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ, এগুলো যার মধ্যে যত বেশি আছে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের জন্য তত বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তর লালন করবেন, হালাল হারাম বাজ বিচার করবেন, সে মানুষ আপনার হক নষ্ট করবেন না এবং এই বিষয়টি তার কাছ থেকে অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে যে তিনি সবর করবেন, তিনি শুকর করবেন, একটি সুখী দাম্পত্য জীবনের জন্য তিনি ইনশাআল্লাহ সহায়কের ভূমিকায় থাকবেন। অবশ্য আজকাল দিনদারি মানে আমরা মনে করি বাহ্যিক দিনদারি, বাহ্যিক নামাজ রোজা, বাহ্যিক লেবাস পোশাকেই মানুষের প্রকৃত দিনদারি সবসময় ফুটে ওঠে না। এটা জানার জন্য তার পার্সোনাল লাইফ ঘেটে দেখা যেতে পারে, তাকে ব্যক্তিগতভাবে চিনেন জানান এরকম বিচক্ষণ মানুষদের মাধ্যমে তার সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে। মোট কথা, তার তাকওয়ার দিকটা দেখে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত। সেই সাথে সৌন্দর্য এবং পরিবারের সাথে খাপ খাওয়া বা কুফুর দিকগুলো বিবেচনা রাখা উচিত, কারণ অনেক সময় পরিবারের মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে বড় ধরনের সমস্যা দেখা দেয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। আর মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিক, এটা ছেলেদের জন্য প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি পাত্রী হিসাবে যখন আপনি কাউকে নির্বাচন করতে যাবেন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ওঠে, তা হলো অল্পে তুষ্টি এবং সবর এবং ধৈর্য ধরার ব্যাপারটা। এটা পাত্রপাত্রী উভয়ের জন্যই প্রযোজ্য, বিশেষ করে দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো দেখে আপনার পাত্রী নির্বাচন করা উচিত এবং সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়াও করা উচিত যেন আল্লাহ তাআলা উত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী মিলিয়ে দেয়। এই জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা বিশেষ পাঠ করা উচিত উঠতে বসতে চলতে ফিরতে। এর পরের প্রশ্নটি করেছেন আতিকুল সরকার। আপনি জানতে চেয়েছেন, কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? কোরবানির পশু যারা বানান, কাটেন, তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি, চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান, তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন, যদি প্রতিবেশীরা আপনার এই কাজ করে থাকে। ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কষাই দিয়ে যদি আপনি বানাতেন, তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোশত দিতেন এখনও সে পরিমাণ দিচ্ছেন, এটি জায়েজ আছে। এর বাইরে তারা কষ্ট করে গোশত কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোশত দিলেন, এটা জায়েজ নয়। কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন। এখান থেকে কোনো গোশত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক, যারা কসাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দিবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না। এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নেবেন। তাতে যদি তিনি সম্মত হয় আসবেন, আলহামদুলিল্লাহ, না হলে নাই। আপনি যদি তাদেরকে গোশত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান, কারণ তিনি জানেন যে 5 কেজি গোশত পেলে তার 2,5-3 হাজার টাকা হয়ে যাবে, অতএব বিশাল একটা লাভের ব্যাপার সেখানে থেকে যায়। তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেজন্য কসাইকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়।